পবিত্রতম জুমার দিন আমরা মসজিদে উপস্থিত হতে পেরেছি, আমরা সেই রবের নিকটে শুকরিয়া জ্ঞাপন করব। সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই জুমাটা গুরুত্বপূর্ণ জুমা, অর্থাৎ রমজান মাসের শেষ জুমা। আমরা এর পরের বছর বা আগামী জুমা আমরা হয়তো পেতেও পারি, না পেতেও পারি। যদিও পাই তো আমরা রমজান মাস পাবো না। মানে রমজান মাস শ্রেষ্ঠ মাস, আর এটাই হচ্ছে লাস্ট জুমা। তার জন্য আমরা আরেকবার সেই মহান রবের নিকটে শুকরিয়া জ্ঞাপন করব। সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে পৃথিবীর সর্বশেষ এবং চূড়ান্ত রাসূল, মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি মা আমিনাল্লাল মরুরদুলাল তাজদার মাদানী নবী মাক্কি নবী মাদানী, সকলে বলি নবী মুহাম্মদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপরে শত কোটি শান্তি দ্বারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে সংক্ষিপ্ত পরিসরে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে জাকাতুল ফিতর এবং ঈদুল ফিতরের সুন্নাহ। আমরা কিভাবে ঈদুল ফিতরের দিনে নামাজ পড়তে যাব, নামাজ পড়ার পরে কী কী কাজ আছে, এবং জাকাতুল ফিতর কাকে বলে, কিভাবে আদায় করব, কাকে দিতে হবে, এই বিষয়ে আলোচনা করে আমি আলোচনার ইতি জানবো ইনশাআল্লাহুল আজিজ। এবং পাশাপাশি আলোচনা করব যে ঈদের দিনে যে সমস্ত যুবকরা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে, বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, সিনেমা দেখতে যায়, আর বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন স্টাইলে বাইক চালায়, বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, অনেক যেগুলো গুনাহ করে সে বিষয়ে আলোচনা করব। তো প্রথম কথা হচ্ছে যে রমজান মাস শেষের মুহূর্তে আমরা চলে এসেছি। আমরা একদম রমজানের দ্বার প্রান্তে চলে এসেছি। আজকে আমাদের 27 নম্বর রোজা চলছে, আর হতে 2 দিন বা 3 দিন। আরবি মাস 29 হয়, 30 হয়। তা আল্লাহ রাসূল বলছেন সুমুল রুয়াতি ও আফতিলু বিরুয়াতিহি, তোমরা চাঁদ দেখে সিয়াম শুরু করো এবং চাঁদ দেখে সিয়াম ছেড়ে দাও। অর্থাৎ আমরা যদি শাওয়াল মাসের চাঁদ দেখতে পাই 29 রমজানে, তাহলে আমাদের হয়ে গেল, মানে 29 দিনে হয়ে গেল আমাদের রমজান মাস কমপ্লিট। আর 30 রমজানে যদি মেঘ, যদি 30টা রমজান রোজা হচ্ছে, 30টা রোজা চলছে বা 30 রোজা কমপ্লিট হয়ে গেল, কিন্তু তারপরে মেঘ আছে, মেঘযুক্ত আকাশ, চাঁদ দেখতে পেলাম না। চাঁদ দেখতে পাই আর না পাই, রমজান মাস যদি 30টা কমপ্লিট হয়ে যায় রোজা, আমাদেরকে তারপরে দিন ঈদ করতে হবে, ঈদুল ফিতর আদায় করতে হবে। কারণ আরবি মাস 29 বা 30 হয়, তাহলে আমাদেরকে চাঁদ দেখতে হবে। আর চাঁদ যদি একমাত্র দেখতে না পাই, তাহলে 30 সিয়াম বা 30টা রোজা পূর্ণ করতে হবে। তো যারা আমরা এই পবিত্র মাহে রমজান মাসে আমরা রোজা রাখলাম, নামাজ পড়লাম, ভালো ভালো কাজ করলাম, দান সাদকা করলাম, আরও অনেক কিছু গরিব ও সহায় মানুষদেরকে যে বা যারা সাহায্য সহযোগিতা করেছি, তার তো একটা বড় নেকি রয়েছে। কিন্তু তারপরেও এই রমজান মাসে কিছু বিধান রয়েছে, যেই বিধানগুলো আমাদেরকে ফলো করতে হবে। যেমন আল্লাহ তাআলা বলছেন ওয়াতআমিল মিসকিন, যে তোমরা মিসকিনদেরকে তোয়াম দাও, খাদ্য প্রদান করো। অর্থাৎ গরিব মানুষ যারা মিসকিন, একটা হচ্ছে ফকির যারা চাইতে আসে, ভিক্ষা করতে আসে, চাল দেন, একটু টাকা পয়সা দেন, এরা হচ্ছে ফকির। আর মিসকিন হচ্ছে সে আপনাকে বলবে না যে আমার টাকা দরকার, আমার চাল দরকার, আমার অন্যান্য কোনো কিছু খাদ্য সামগ্রী প্রয়োজন, ওটা বলবে না। মিসকিনকে আপনার তার চোখ মুখ, তার পরিবার পরিজন বর্গদেরকে দেখে আপনাকে ভেবে নিতে হবে যে সেই ব্যক্তি বড় অসহায়, তাকে আমাদেরকে হেল্প করা উচিত, সাহায্য করা উচিত। ইসলাম এমন একটি মহানুভবতার ধর্ম, ইসলাম এমন একটি মহান ধর্ম বা জীবন ব্যবস্থা, যে শুধু নিজেকে নয়, ব্যক্তিকেন্দ্রিক নয়, যে আপনি নিজে ভালো খেলেন থাকলেন, পাড়া প্রতিবেশী, পার্শ্বের গ্রাম, নিজের গ্রাম, আত্মীয় স্বজন, এগুলোর প্রতি খোঁজ রাখার জন্য বারবার তাগিদ দিয়েছে যে তোমার আত্মীয় স্বজনকে খোঁজ রাখো, পাড়া প্রতিবেশীর খোঁজ খবর রাখো, কে খেতে পেলো কি পেলো না, কার কি প্রয়োজন। অনেক মানুষ হচ্ছে ঋণে জর্জরিত, গরিব মানুষ, কোনো একটা হচ্ছে টিউমার হয়েছিল, বা মনে করেন কোনো ক্যান্সার বা আরও অন্যান্য কোনো রোগ হয়েছিল, সে কিন্তু ঋণে জর্জরিত, ঋণের মধ্যে নিপতিত, ঋণের মধ্যে নিমজ্জিত, সে ঋণ শোধ করতে পারে না। তাহলে কী করে শোধ করবে, সে গরিব মানুষ। অথবা এরকম হতে পারে যে বাড়ির যে গার্জেন সে অসুস্থ,
আর তার 3-4টা মেয়ে আছে, ছেলে কিন্তু নেই, উপার্জন করার কোনো ব্যক্তি নেই, সে কীভাবে ঋণকে শোধ করবে? সেই প্রসঙ্গে বিধান দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা জারি করেছেন, পথ নির্দেশ দিয়েছেন যে আমাদেরকে কিভাবে শুধু ইসলাম নিজেকে নিয়ে নয়, পাড়া প্রতিবেশী, পরিবার পরিজনবর্গ, আত্মীয় স্বজন, পাশের গ্রাম, এলাকা, মহল্লা, তারপরে ডিস্ট্রিক্ট, থানা, সব কিছুতে আমাদের খবর রাখতে হবে, যার যতটুকু সাধ্য সে অনুযায়ী খোঁজ খবর রাখতে হবে। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরকে ফরজ করেছেন, অর্থাৎ ফিতরার যাকাত দিতে হবে। অর্থাৎ আমরা যে এই সারা মাস রমজান মাসে রোজা রাখলাম, রোজা রাখতে গিয়ে কারো রোজা আপনাদের ভাষায় ঢিলা হয়ে গেছে, কেউ রোজাতে মিথ্যা বলে দিয়েছে, কেউ রোজাতে আরও অন্যান্য কিছু পাপ টাপ করেছে, বা আরও ছোটো মোটো কোনো সাগিরা গুনাহ হয়েছে। তো যাকাতুল ফিতরটা দুটা মাকসাদ বা দুটা উদ্দেশ্য, একটা হচ্ছে যে আপনার পবিত্রতা করা, যাকাত মানে হচ্ছে পবিত্র হওয়া বা শুদ্ধ হওয়া, পবিত্র। আর 2 নম্বর হচ্ছে যে আপনি যে যাকাত বা ফিতরাটা দিবেন, যাকাতুল ফিতরটা, সেটা দিয়ে অভাব দুস্থ ফকির মিসকিনদেরকে সাহায্য করা হবে এবং তারা যেন এই রমজান মাসের পরে যেন তাদেরকে আরও সেই ঈদের দিনে তাদেরকে যেন কোনো বাড়িতে ভিক্ষা করতে বা চাইতে যেতে না হয়, তারাও যেন ধনী গরিব, স্বাধীন কৃতদাস গোলাম সবাই যেন মিলেমিশে সুন্দরভাবে ঈদকে উদযাপন করতে পারে। আর আমাদের মুসলিমদের জন্য খুশির দিন হচ্ছে 2টা মহান দিন, ঈদ আইন বলা হয়, ঈদুল ফিতর আর ঈদুল আজহা। এই 2টা হচ্ছে খুশির দিন। আর সাপ্তাহিক খুশির দিন হচ্ছে ইয়াউমুল জুমা, অর্থাৎ এগুলো হচ্ছে গরিবের ঈদ বলা হয়, বা বছরে 52টি ঈদ, অর্থাৎ এই যে ইয়াউমুল জুমা, এই জুমার দিনগুলো একটা ঈদ, ছোটো মোটো ঈদ এগুলো। আজকে জুমার দিনটাও খুশির দিন, আমরা হয়তো রিয়ালাইজ করতে পারছি না, কারণ আমরা তো জুমার দিনে আজান না শুনলে মসজিদে যাই না, আজান শুনে তারপর মসজিদে যেতে হবে। যে জুমার দিনটা একটু আগে ভাগে মসজিদে যাই, একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলি, একটু নামাজ পড়ি, তাসবিহ তাহলিল তাহমিদ এগুলো করি, এগুলো তো আমাদের ব্রেনে আসে না, আমাদের শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া। আল্লাহ তাআলা বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়া দুনিয়া নিয়ে মেতে আছো, এই দুনিয়াটা একটা ধোঁকার সামগ্রী, ধোঁকার জায়গা। আজকে মনে হচ্ছে দুনিয়ার রঙিন চশমা দিয়ে পৃথিবীটাকে দেখছি, টাকা পয়সা ধন সম্পদ অনেক কিছু, কিন্তু মরে গেলে আপনার খালি হাত। যদি আপনার রমজান মাসে সিয়াম না থাকে, 5 ওয়াক্তের নামাজ না থাকে, আপনি যদি মানুষকে দান না করে যান, আপনার যদি টাকা থাকে, অর্থ সম্পদ থেকে হজ না করেন, আপনি কবরে যাবেন খালি হাতে, অন্ধকার কবরে, যেখানে কোনো সাথী থাকবে না, কোনো বাতি থাকবে না, আত্মীয় স্বজন পরিবার পরিজনবর্গ আপনাকে কবরে 3.5 হাত কবরে রেখে চলে আসবে। সেখানে আপনার সম্বল সহায় একমাত্র সাহায্যের যে জিনিসটা, সেটা হচ্ছে আমলে সলিহা, সৎ আমল যদি থাকে আপনি সেখানে রক্ষা পেতে পারেন। আর যদি সৎ আমল না থাকে, হায় হায় আদরি, আফসোস আমি জানি না এটাই বলতে হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে যাকাতুল ফিতরটা তিনি ফরজ করেছেন প্রত্যেক ব্যক্তিদের জন্য, স্বাধীন গোলামের জন্য, কৃতদাসের জন্য, ছোটোর জন্য, বড়োর জন্য, নারী পুরুষের জন্য, প্রত্যেক মানুষের জন্য ফরজ করেছেন যাকাতুল ফিতরটা। অর্থাৎ আপনার সন্তানের জন্য ফরজ, আজকে জন্ম নিয়েছে ফরজ, শাওয়াল মাসের চাঁদ ওঠার আগে যদি জন্ম নেয় 5 মিনিট আগে, তারও আপনাকে যাকাতুল ফিতর দিতে হবে। মনে করেন ঈদের চাঁদ দেখতে পাননি, তার আগে আপনার সন্তান জন্ম নিয়েছে, ঠিক আছে, তো তারও ফিতরা দিতে হবে যাকাতুল ফিতর। সেটা কত আল্লাহ রাসূলের যুগে কী ছিল, সা ছিল, যে সাগুলো এখন আসছে উমরপুর হাটতলা মসজিদে পাওয়া যায় মুর্শিদাবাদে, যে সেই সাগুলো দিয়ে মাপতে হবে। তো সেই সাতে মাপলে 2.5 কেজি হয়, অর্থাৎ 2.5 কেজি, যেটা আমরা দীর্ঘদিন ধরে চলে আসছে বছর কা বছর, যে মানুষ প্রতি মাথা পিছু 2.5 কেজি করে আমাদেরকে যাকাতুল ফিতর দিতে হবে। তাহলে 5 জন থাকলে 12.5 কেজি, মানে যতজন থাকবে 2.5 কেজি করে আমাদেরকে যাকাতুল ফিতর আদায় করতে হবে। সেটা কবে দিতে হবে? আমরা অনেকে আছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার আগে যে যাকাতুল ফিতর প্রদান করো তোমাদের খাদ্যদ্রব্য
আমরা যেটা খাই, যদি সৌদি আরবের লোকরা খেজুর খায় তারা খেজুর খাদ্যদ্রব্য দিবে, কোনো দেশের লোক যদি কিশমিশ খায় কিশমিশ খাদ্যদ্রব্য দিবে, কোনো দেশের লোক যদি পনির খায় পনির খাদ্যদ্রব্য দিবে, কোনো দেশের লোক যদি আরও অন্যান্য কিছু খায় সেটা খাদ্য দিবে। আমরা ভারত উপমহাদেশ পশ্চিমবঙ্গে বসবাস করি, আমাদের প্রধান খাদ্য হচ্ছে ভাত। আমরা ভাত চাল, অর্থাৎ চাল থেকে তো ভাত হয়, আমাদেরকে চাল ফিতরা প্রদান করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দিনার দিরহাম ছিল, স্বর্ণের মুদ্রা ছিল, রৌপ্য মুদ্রা ছিল, তারপরেও তিনি চাল দিয়ে মানে তিনার খাদ্যদ্রব্য, সেটা খেজুর হোক অথবা কিশমিশ হোক অথবা পনির হোক, সেই খাদ্যদ্রব্য দিয়ে তিনি ফিতরা আদায় করেছেন। তাহলে আমাদেরও যেটা প্রধান খাদ্য অর্থাৎ আমাদের চাল, আমাদের মানুষ প্রতি 2.5 কেজি করে খাদ্যদ্রব্য প্রদান করতে হবে। সর্দারের বাড়িতে হোক, মসজিদের কোনো একটা কোনায় হোক, যেখানে হোক, যেখান থেকে বন্টন বিলি বিন্টন করা যায়। তো আমরা কি করছি অনেক ক্ষেত্রেই, এটা নিয়ে অবশ্য আলেমদের মধ্যে মতভেদ রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা ঈদুল ফিতরের নামাজের বের হওয়ার আগেই তোমাদেরকে ফিতরা প্রদান করো, জাকাতুল ফিতরাটা প্রদান করে দাও, অর্থাৎ তুমি জমা করে দাও সর্দার মোড়ল বা যেখান থেকে বন্টন করলে সুবিধা হবে। আর আমরা অনেক সময় কী হয়, বন্টন করি কখন, ঈদের নামাজ পড়ে টড়ে আসলাম 2-3 দিন পর, তারপর তখন আমরা বন্টন করি। আর বন্টন করি কাদেরকে, মসজিদওয়ালা, মসজিদের উন্নতি করবে, মসজিদের বিল্ডিং বানাবে তার জন্য, অথবা ধরে নিন আপনার কি বলে মাদ্রাসার বিল্ডিং বানাবে তার জন্য। মসজিদ মাদ্রাসার জন্য জাকাতুল ফিতর নয়। আপনার যদি বড় শাইখ মতিউর রহমান মাদানী সৌদি আরবের দাম্মামে তিনি থাকেন ইসলামিক কালচার সেন্টারে, উনি বলছেন জাকাতুল ফিতরটা মসজিদ মাদ্রাসার জন্য নয়, নাজায়েজ, তাদেরকে দেওয়া যাবে না। জাকাতুল ফিতরের হকদার আল্লাহ তাআলা কোরআনে সূরা তাওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 60 মধ্যে উল্লেখ করেছেন, জাকাতুল ফিতর বা 8 শ্রেণীর লোক এগুলো পাওয়ার হকদার, 8 শ্রেণীর লোক, ঠিক আছে। তো তার মধ্যে কে, যারা ফকির মিসকিন অভাবী ব্যক্তি, তারা হচ্ছে জাকাতুল ফিতরের হকদার রাখে, তারা পাবে জাকাতুল ফিতর। তাহলে আমাদের বন্টন করার চেষ্টা করতে হবে কবে, ঈদের আমরা প্রদান করব কবে, ঈদের 2-1 দিন আগে, যেমন আজকে আজকে যেমন 27 রমজান, কাল পরশু 2-3 দিন, মোটামুটি 2-1 দিন আগে থেকে আমরা জমা করে দেব। বন্টন করব কখন, গ্রামে লিস্ট করব, গ্রামে কে কে অভাবী আছে, গরিব কে কে আছে। আবার এমন লোক আছে যারা নিতে চাইবে না, মানে প্রকাশ্যে মুখ ফুটে বলবে না, হয়তো আপনাদের মধ্যে একজন গোপনে গিয়ে তাকে বললেন যে ঠিক আছে আপনাকে আমরা জাকাতুল ফিতর প্রদান করব, কেউ জানতে পারবে না। অনেক গ্রামে এগুলো পাওয়া যায়, কিন্তু অনেক হয়তো টাকা পয়সা আছে, অনেক সময় হয়তো কোনো অসুস্থতার বা কিছু কারণে সে হয়তো টাকা পয়সা কমে গেছে, তাহলে তাকেও সে মিসকিনের অন্তর্ভুক্ত, সে মুখ ফিটে বলতে পারছে না, কেউ তার চোখ মুখ তার চাহনি দেখে বুঝে নিতে হবে, তার পরিবারের অবস্থা দেখে বুঝে নিতে হবে যে তারও জাকাতুল ফিতর প্রয়োজন রয়েছে। একটা লিস্ট করে তাদেরকে প্রদান করতে হবে ঈদের আগে। অনেক আলেম ওলামা বলছেন যে ঈদের আগে তাদেরকে দিতে হবে, যাতে করে তারা ঈদের দিনে আগে যাতে সিমাই কিনতে পারে, তারা যাতে অন্যান্য কোনো কিছু কিনতে পারে, যাতে ঈদের দিনে তাদেরকে অন্য মানুষের দ্বারস্থ না হতে হয়, অন্যান্য দিনের মতো অন্য মানুষের কাছে চাইতে যেতে না হয়, অন্যান্য দিনের মতো কোনো মানুষের কাছে হাত পাততে না হয়। এই জন্য আমাদেরকে একটু আগে সেটাকে বন্টন করার চেষ্টা করতে হবে। সবগুলো বন্টন না করলেও অন্তত নিজের গ্রামে যেগুলো আছে তাদের একটা লিস্ট করে, বা কোনো একজন ব্যক্তি গোপনে গিয়ে বললেন যে আপনার কি প্রয়োজন আছে, সে বললো হ্যাঁ প্রয়োজন আছে, কাউকে জানতে দিলেন না, আপনি শুধু জানলেন আর সেই ব্যক্তি জানলো, তাকে হয়তো প্রদান করে দিলেন, বা 2-4 জন জানলো, গ্রামের যারা মোড়ল সর্দার রয়েছে তারা জানলো। তাহলে আমাদেরকে জাকাতুল ফিতরটা এইভাবে প্রদান করতে হবে। এরপরে আসি যে জাকাতুল ফিতর কিন্তু মানে মাদ্রাসা মসজিদে দিতে হবে না। অনেকে মাদ্রাসা আগে লিস্ট করে যে আমাদের গ্রামগুলোতে হচ্ছে এগুলো, যে আগে থেকে তবে এইভাবে আমাদেরকে এটা চেষ্টা করতে হবে যে খোঁজ খবর রাখা। আর আমরা যদি মনে করি এই গ্রামে তো সবাই বড় লোক, গ্রামে তো সবাই টাকা আছে, না, ওগুলোর মধ্যে এমন লোক আছে যে হয়তো দিনে আনে দিনে খায়, তার হয়তো 4-5 জন ছেলে মেয়ে, হয়তো তারা উপার্জন বেশি টাকা নেই, তাদেরকে গোপনে গিয়ে বলতে হবে যে আপনার কি প্রয়োজন আছে। সে যদি বলে হ্যাঁ প্রয়োজন আছে, মানুষের সামনে আমি লজ্জা পেতে চাই না, মানুষ যদি কেউ বেশি না জানতে পারে, গোপনে 2-1 জন জানবে, গ্রামের যারা দায়িত্বশীল বা গ্রামের যারা একটু মানে ভালো ব্যক্তি, তারা হয়তো তাকে গোপনে প্রদান করবে। এটা হচ্ছে জাকাতুল ফিতর। এরপরে আসছি জাকাতুল ফিতর আমরা প্রদান করে দিলাম, এটার মাকসাদটা বোঝা গেল। 1 নাম্বার
ঈদের খুশির দিনেও যেন তাদের কোনো কষ্ট দুর্দশা না হয়। এবং আমাদের জাকাতুল ফিতরটা আমাদের রমজান মাসে রোজা রেখেছি, 29 বা 30 রোজা রাখবো, এই রোজার যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, ছোটো মোটো কোনো গুনাহ হয়ে থাকে, বা কোনো মিথ্যা বলে দিয়েছেন, মিথ্যা বলতে জাননি, মিথ্যা মুখ দিয়ে বের হয়ে গেছে, এগুলোর কাফফারা বা এগুলোর শোধ হয়ে যাবে, বা এগুলোকে থেকে হেফাজত করবে হচ্ছে এই জাকাতুল ফিতরটা। তার দুটো, একটা হচ্ছে আপনার রোজা যদি ঢিল হয়ে যায় সেটা পূর্ণ করবে, আর একটা হচ্ছে অভাব দুস্থ গরিব মানুষদেরকে, ফকির মিসকিনদেরকে সাহায্য করা হলো। আপনি যেমন ঈদের দিনে খুশি আনন্দ করলেন পরিবার পরিজনবর্গদেরকে নিয়ে, তারাও তেমনিভাবে পরিবার পরিজনবর্গদেরকে নিয়ে আনন্দ করবে। এবার হয়ে গেল এটা। এবার দ্বিতীয় নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে যে ঈদুল ফিতর। শাওয়াল মাসের চাঁদ দেখে নিলাম, রমজান মাসের পরে এসে শাওয়াল মাস, শাওয়াল মাসের চাঁদ দেখে নিলাম। চাঁদ দেখার পরে আমাদেরকে তাকবীর পাঠ করতে হবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই দুয়াটা আমাদেরকে পড়তে হবে যতক্ষণ পর্যন্ত ঈদের নামাজ শেষ না হচ্ছে। ঈদের নামাজের শেষ পর্যন্ত আপনাকে এগুলো তাকবীর পড়তে হবে। আর একটা বর্ণনা যে ঈদের নামাজের বের হওয়া থেকে নিয়ে শুরু করে একদম ঈদের নামাজ শেষ পর্যন্ত তাকবীর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা দিতেন। পুরুষেরা বাজারে যখন যাবে নীলাজি জোরে জোরে বলবে, আর নারীরাও তাকবীর পাঠ করবে, তবে নারীরা আস্তে আস্তে করে তাকবীর পাঠ করবে। ঈদের কথা বলছি কেন, আর শুক্রবার আমরা পাবো না, এই জন্য আমরা ঈদের বিষয়টা একটু আলোচনা করব। তাহলে ঈদের দিনে শাওয়াল মাসের চাঁদ যখন দেখে নিব, আমাদের কী করতে হবে? তাকবীর পাঠ করতে হবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই আমাদেরকে তাকবীর পাঠ করতে হবে। একটু পুরুষদেরকে একটু জোরে জোরে বলতে হবে, আর মহিলারা নিম্ন স্বরে বলবে, মানে আস্তে আস্তে করে বলবে, কারণ মহিলাদের গলার আওয়াজটা পর্দা, মহিলাদের যেহেতু ড্রেস ফ্রেস নয়, ওদের গলার আওয়াজটা পর্দা। তারপরে যেমন গ্রামগঞ্জে কিছু মহিলা এত জোরে চিৎকার করে গোটা গ্রাম শোনা যায়, এত জোরে চিল্লায়। ওই মহিলা হস্তিনী মহিলা, ওই মহিলা যেই পরিবার থাকে, পরিবারের শান্তি নেই, পরিবারের বরকত উঠে পালাবে। তারপরে ঈদের নামাজ, এবার ঈদের নামাজে যেতে হবে। ঈদুল আজহার নামাজে আল্লাহ রাসূল কিছু খেয়ে যেতেন না, মানে কুরবানির নামাজে কিছু খেয়ে যেতেন না, কিন্তু ঈদুল ফিতরের দিনে আল্লাহ রাসূল কিছু খেয়ে যেতেন। খেজুর, আমাদের গ্রামে যদি সিমাই হয়, সিমাই, হালকা কিছু আপনাকে খেয়ে যেতে হবে। ঈদুল ফিতরের নামাজে আপনাকে কিছু খেয়ে যেতে হবে। ঈদুল ফিতরের নামাজে আপনি কিছু খেয়ে যাবেন, তাকবীর পাঠ করবেন। এখন ঈদুল ফিতরের ইমাম সাহেব নামাজ পড়াবেন, ইমাম সাহেব নামাজ পড়ালো, নামাজ পড়ার পরে খুতবা দিবেন, 7 তাকবীর এবং 5 তাকবীর। প্রথম রাকাতে 7 তাকবীর, দ্বিতীয় রাকাতে 5 তাকবীর। পুরুষ ইমামের পিছনে প্রথমে পুরুষ থাকলো, তার পর্দা করা থাকলো, তারপরে মহিলারা পুরুষ ইমামের পিছনে একই জামাতে তারা শরিক হবে। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, একজন নারী, তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কারো চাদর নেই। আজকে তো আমাদের স্ত্রীদের, আমাদের তো 50টা শার্ট, 20টা লুঙ্গি, আর শাড়ি তো অভাব নেই, শোকেস ভর্তি শাড়ি। তো সেই সময় মানুষের টাকা পয়সা কম ছিল, পোশাক ঠিকমতো ছিল না, চাদর পরিধান করতো তারা। তো আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে বলছে, আল্লাহ রাসূল, আমাদের তো কারো চাদর নেই। তো তিনি বললেন, আল্লাহ রাসূল বললেন, তোমরা তোমার বোনের চাদরে যাবে, অর্থাৎ তোমার পাড়া প্রতিবেশী যার বড় চাদর আছে, সেই চাদরে একসঙ্গে জমা করে তোমরা ঈদের নামাজে উপস্থিত হবে। ঈদুল ফিতরের দিনে একই, মানে পুরুষ ইমামের পিছনে তোমরা জামাতে উপস্থিত হবে। এরপরে কিছু মহিলা ঋতুবতী, হায়েজি মহিলা, আল্লাহ রাসূল বলছেন তারাও ঈদের জামাতে উপস্থিত হবে, তবে তারা নামাজ পড়বে না। ইমাম সাহেব যে দোয়া করবেন, অর্থাৎ তিনি আর দোয়ায় শরিক হবে এবং খুতবাতে তিনি শরিক হবে। দুআতুল মুসলিমিন এবং খুতবাতুল, মানে মুসলিমদের যে দোয়া, সেই দোয়াতে সে শরিক হবে। তাহলে আমাদেরকে মা বোনদেরকে নিয়ে যেতে হবে। এখন যদি মসজিদ মানে জায়গা যদি না থাকে, মসজিদে ধরে নেন ঈদগাহে জায়গা নেই, ঈদগাহটার হবে খোলা আকাশের নিচে, কোনো ছাদ থাকবে না, কোনো কিছু থাকবে না, সামিয়ানা থাকবে না, খোলা আকাশের নিচে আমাদেরকে পড়তে হবে, যেটা আমরা দীর্ঘদিন ধরে পড়ে আসছি, এটাই সেই পদ্ধতি মাশাআল্লাহ। এখন যদি কোনো জায়গায় ঈদগাহ ছোট, পুরুষের জায়গায় ঠিকমতো আটে না, বা হয়তো পুরুষদের হয়, নারীদের আর হওয়ার সম্ভাবনা নেই বা ব্যবস্থা নেই, তাহলে ঈদের নামাজ ফরজ নয়, সুন্নাতে মুআক্কাদা, অর্থাৎ গুরুত্বপূর্ণ সুন্নাত। তাহলে তারা কি করবে? মহিলারা পৃথক জামাতে পুরুষ ইমামের পিছনে তাদেরকে নামাজ পড়তে হবে। মহিলারা ইমামতি করতে পারে না,
এটা সহিহ বুখারী 1503 নম্বর হাদিস, যে তাদেরকে পুরুষ ইমামের পিছনে পর্দা থাকবে, তারপরে মহিলারা সেখানে পর্দার সহিত পুরুষ ইমামের পিছনে মহিলাদেরকে নামাজ পড়তে হবে। সেটাও যদি সিস্টেম না থাকে তাহলে তারা বাড়িতে 2 রাকাত সুন্নাতে মুআক্কাদা আদায় করবে, হয়ে গেল। কেন? এই নামাজ ফরজ নয় যে পড়তেই হবে। আমরা জানাজার নামাজকে, ঈদের নামাজকে, কুরবানির নামাজকে যতটুকু ফরজ মনে করি, আমরা 5 ওয়াক্ত নামাজকে ফরজ মনে করি না। আমরা ঈদের নামাজ, কেউ যদি গ্রামে মারা যায়, জানাজায় কেউ যদি উপস্থিত না হয়, তাহলে বলবিস গ্রামের লোকটা মারা গেছে, জানাজা যায়নি। কিন্তু তার থেকেও জরুরি যে যদি সে ফজরের নামাজ পড়েছে কি পড়েনি, তার থেকেও জরুরি সে জোহরের নামাজ পড়েছে কি পড়েনি। অর্থাৎ ফরজ নামাজকে আমরা কোনো খোঁজখবরই দেখি না। আর ঈদের, জানাজা আর অন্যান্য ওগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু তার থেকেও বেশি ভাইটাল এবং মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এখন এক শ্রেণীর মুসল্লি, এক শ্রেণীর রোজাদার, এক শ্রেণীর নামাজি আমরা মনে করে নিয়েছি রমজান মাস চলে গেল, রমজান মাস বিদায় নেবে, আমরাও বিদায় নিয়ে নেব। এটা করবেন না। একটু আগে আসলে ফাঁকাটা পূর্ণ করুন। এই বাবুর একটু আগে এসো, জায়গা হচ্ছে না। কতবার বলি যে একটু আগিয়ে আসতে হবে, একটু ফাঁকাটা পূর্ণ করে দেন। তাহলে আমাদেরকে ভাবতে হবে যে এই রমজান মাস শুধু নামাজ নয়, সারা জীবন আমাকে নামাজ পড়তে হবে। যতদিন বেঁচে আছি ততদিন নামাজ পড়তে হবে। অনেকে বলে আমি কেরালায় কাজ করছি, রাঁচিতে কাজ করছি, মুম্বাইয়ে থাকি, দিল্লিতে থাকি, হরিয়ানা থাকি, পাঞ্জাবে থাকি, আরও বিভিন্ন জায়গায় বাইরে কাজ করি, জেসিবি চালাই। তো জেসিবি চালাতে গিয়ে খাওয়ার সময় পাচ্ছি, জোহরের নামাজ পড়তে সময় পাই না, পেশাব করার সময় পাচ্ছি, নামাজ পড়ার সময় পাই না। চেষ্টা করলে সবই সম্ভব। যদি নিয়ত ঠিক থাকে যে আমি নামাজ পড়ব, তো সে চেষ্টা করলে উপায় হয়, চেষ্টা করলে উপায় বের হবে। কিন্তু আপনার চেষ্টাই নেই, আপনার নিয়ত হয়ে গেছে গোড় মোড়ে, আপনার নিয়ত হয়ে গেছে পোকা খাওয়া, আপনার নিয়ত হয়ে গেছে ডায়াবেটিস আক্রান্ত। অনেক গ্রামের লোকেরা যারা নামাজ পড়ছে, রোজা করছে, কত ভালো লাগছে, কত ভালো লাগছে না? যে মসজিদগুলো ভর্তি হয়ে যাচ্ছে, মসজিদে গম গম শব্দ হচ্ছে, ছোটো ছোটো ছেলেগুলো, যুবক ছেলেগুলো 8, 9, 7, 8-এ পড়ছে, তারা নামাজ পড়তে আসছে, লাইলাতুল কাদরাত ডাকছে। কত সুন্দর একটা মহল তৈরি হয়েছে, কত সুন্দর ভালো লাগছে। তো সেই লোকেরাই আবার রমজান মাস চলে গেলে নামাজ পড়ে না। এমনকি এমনও হয় যে সাল মাসে চাঁদ উঠেছে, এশারে নামাজে মুসল্লি নেই, 5-6 জন মুসল্লি, আগের যারা ছিল গত বছরের তারাই মুসল্লি। এটা করবেন না, এগুলো মুনাফিকের চরিত্র। আপনাকে নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে। নামাজ কোনো কারণে কাজা হলো, তারপরে আপনাকে নামাজ আদায় করতে হবে। আপনি যেখানে জেসিবি চালান, যেখানে ট্রাক্টর চালান, রাজমিস্ত্রি কাজ করুন, আরও অন্যান্য কোনো কোম্পানিতে কোনো জব করুন, যেখানে কোনো কাজ করুন না কেন, আপনাকে নামাজ পড়তেই হবে যে কোনো মূল্যে। নামাজ ছাড়া মুসলিম থাকা যায় না, প্রতিদিন প্রায় বলছি। তারপর নামাজ ছেড়ে দিচ্ছি কেন? কোন লজ্জায় নামাজ ছাড়ছি মুসলিম? কোন লজ্জায় যে আমি একজন মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, মুসলিমের বাচ্চা আমি কেন নামাজ ছেড়ে দিব? আমি কেন রমজান মাস শুধু নামাজ পড়বো, রোজা করবো? আর রমজান মাসের পরে কি ওগুলো আল্লাহকে অক্সিজেন দেয় না? রমজান মাসের পরে কি আমাদেরকে আল্লাহ খাদ্য দেয় না? রমজান মাসের পরে কি আমাদেরকে খাদ্য পানীয় আল্লাহ দেয় না? পোশাক পরিচ্ছদ কি আল্লাহ দেয় না? সবই দেয়, কিন্তু আমরা ভুলে যাই। আমরা মনে করেছি শুধু রমজানের মুসল্লি, 1 মাসের মুসল্লি। ওটা হবে না। তাহলে ঈদের নামাজ জামাতের সহিত আমরা আদায় করলাম। ঈদের নামাজের পরে এবার হচ্ছে কি হয়, অনেকে আমরা কি করি, ঈদের নামাজের পরে আমরা অনেকে কোলাকুলি করি। দোস্ত ভালো আছো, কোলাকুলি করি কি না? এটা কিন্তু শরীয়তের পদ্ধতি নয়। কোলাকুলির নির্দেশ যদি সফর থেকে কোনো ব্যক্তি আসে, বিদেশ থেকে, কেরালা থেকে 2 মাস পরে এসছে, 5 মাস পরে এসছে, আপনার ছেলে কলকাতা থেকে 1 মাস পরে এসছে, 10 দিন পরে এসছে, সফর থেকে কোনো আগন্তুক ব্যক্তি আসে বা কোনো ব্যক্তিকে সাক্ষাৎ করছেন, আপনি তখন কোলাকুলি করবেন। আপনি ঈদের নামাজের পরে কোলাকুলি করে যাবেন না, এটা ইসলামের শরীয়ত নয়। 2 নাম্বার, আমরা অনেক বলি বন্ধু ফোন দিয়ে হ্যালো বলি, হ্যালো হ্যালো ঈদ মুবারক বিহাইন্ড, তারপরে নানি নানা খালু খালা, ঈদ মুবারক বলা যাবে না। আমাদেরকে বলতে হবে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, অথবা তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভালো ভালো আমলগুলোকে কবুল করুক, আমলে সলে বা ভালো ভালো আমলগুলো আল্লাহ কবুল করুক। একটা ভিডিও আপলোড করা আছে ঈদের দিনে আমরা কীভাবে শুভেচ্ছা করব বা একে অপরে কী করে স্বাগত জানাবো। আর হচ্ছে ঈদের দিনে চেষ্টা করতে হবে একটা রাস্তা দিয়ে অন্য একটা রাস্তা দিয়ে আসার, অর্থাৎ আপনাকে একটা রাস্তা দিয়ে গেলেন, অন্য একটা রাস্তা দিয়ে আসতে হবে। আর পোশাকটা পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, নতুন পোশাক নয়। আমরা খালি মনে করছি যে ঈদের দিনে নতুন পোশাক পরে নামাজ পড়তে হবে না, পোশাকটা পরিষ্কার পরিচ্ছন্ন হলেই হলো। কেউ যদি নতুন পোশাক নিষেধ নেই, কিন্তু যদি নিয়ত করে যে নতুন পোশাক পরে ঈদের নামাজ পড়তে হয়, তাহলে এটা ঠিক নয়।
আপনাকে পোশাকটা পরিষ্কার পরিচ্ছন্ন হলে হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় নামাজ পড়েছেন, তার পাঞ্জাবিতে বা তার যে জামা পরতেন সেটাতে অনেকগুলো জুব্বাতে অনেকগুলো তালিল দেওয়া ছিল, সেলাই করা ছিল। কত কষ্ট করে তারা জীবনযাপন করেছেন। তাহলে আমাদেরকে নতুন পোশাক কিনতে হবে। স্ত্রী বলছে নতুন শাড়ি কিনে দাও, বোরখা কিনে দাও, মেয়ে বলছে বোরখা কিনে দাও। কে বলেছে এটা? পোশাক আছে, বোরখা আছে, শার্ট প্যান্ট আছে, পাঞ্জাবি আছে, পায়জামা আছে, নতুন পোশাক কেনার কোনো প্রয়োজন নেই। এরপরে হচ্ছে ঈদের নামাজ পড়া হলো, আমরা সুন্নত মোতাবেক গেলাম, অন্য রাস্তা দিয়ে আসলাম, বাড়িতে এসে খাওয়া দাওয়া করলাম। এখন কিছু কিছু টিকাপাড়ার যুবক বের হবে, কাশিবাড়ির যুবক বের হবে, আরও অন্যান্য পোড়াভিটা, নীলাজি, আরও যেগুলো জায়গা রয়েছে মুসলিম যুবক বের হবে। হিন্দুরা যেমন হোলির দিনে কয়েকদিন আগে যেমন বের হয়েছিল, সব মোটরসাইকেলে 3-4 জন চাপবে, হেলমেটকে লাথি মেরে দিয়ে গাড়ি চালিয়ে বেড়াবে। গত বছর 17 জন মারা গেছিলো জানেন, ঈদের দিনে 17 জন মারা গেছিলো। কেন? ঈদের দিন মানে খুশির দিন, এমন জোরে মোটরসাইকেল চালাচ্ছে, আর 2-4টা যে মেয়ে দেখতে পায় গেয়ার আর বাড়িয়ে দিল, ধবাস করে পড়ে হাত পা ভেঙে শেষ। এই তো অবস্থা। ঈদের দিনকে লক্ষ্য করে সিনেমা দেখতে যাওয়া, এই তো মুসলিমদের অবস্থা। ঈদের দিনকে লক্ষ্য করে কোনো জায়গায় ঘুরতে যাওয়া, হেলমেটকে ছেড়ে দিয়ে। আপনি এমনিতে কোনো প্রয়োজন পরিপ্রেক্ষিতে যাচ্ছেন, এটা আলাদা বিষয়, কিন্তু ঈদের দিনে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া, বিভিন্ন জায়গায়, এই যে কয়েকদিন আগে গেছিল আপনার ওই হোলিতে গেল, মানে তারা নন মুসলিমরা দিয়ে, যে এখানে কি বলে ওটা আপনাদের বাসের যে রয়েছে খাড়া নদীটার দিয়ে, আমরা একটু হাঁটতে গেছিলাম, দিয়ে আমাদের সামনে 3 জন ছিল বাইকে, 3 জন ধপধপ করে পড়লো, তারপরে বাইকটা পড়লো। আমি আর শাহজাহান ছিলাম, গিয়ে ওদেরকে উঠালাম। তো ওটা কি ওদের শুধু নয়, এটা আমাদেরও হবে। যদি আমরা ঈদের দিনে মনে করি বিশাল কিছু, মোটরসাইকেলটা মনে করি রকেট হয়ে গেছে, মোটরসাইকেলটা জোরে জোরে রাস্তাঘাটে চালিয়ে বেড়াই, বিভিন্ন জায়গায় হাইউতাস করে বেড়াই, আনন্দ করে বেড়াই। অনেকে আবার ডিজে গানও ব্যবস্থা করে, ডিজে, যে আমার ঈদ আজকে খুশির দিন, তার মানে ডিজে বাজাতে বলছে। ঈদের দিনে খুশির দিন খেলাধুলার আয়োজন করতে পারেন। ছোটো ছোটো বাচ্চাদেরকে দৌড় প্রতিযোগিতা করলেন, যেটা আমাদের গ্রামে করা হয়, তাদেরকে কিছু পুরস্কার দিলেন, এটা আলাদা বিষয়, যেগুলো লিগাল। কিন্তু ঈদের দিনে ডিজের ব্যবস্থা করা, দোস্তর সঙ্গে দেখা করতে যাওয়া, কোনো জায়গায় ঘুরতে যাওয়া, হেলমেট টেলমেট ছেড়ে দিয়ে ঘুরতে যাওয়া, আর অ্যাক্সিডেন্ট করে হাত পা ভেঙে বসে থাকা, এটা ইসলাম শিক্ষা দেয়নি। এটা মূলত ইহুদি খ্রিস্টানদের কালচার। গান বাজনা, বাদ্যযন্ত্র, ইহুদিবাদী সাম্রাজ্যরা তারা চায় মুসলিমদের মধ্যে গান বাজনার প্রলাপ ছড়িয়ে পড়ুক, গান বাজনা তাদের মধ্যে ঢুকে যাক। আর এটাই আজকে আমরা তাদের ইহুদি খ্রিস্টানদের দাসত্বে আজকে আমরা নিমজ্জিত। তার জন্য আমরা ঈদের দিনেও আমরা গান বাজনা বাজাই, সারা মাস রোজা রাখলাম, ঈদের দিনে আমরা গান বাজনা বাজাই, ডিজে বাজাই, মোটরসাইকেল নিয়ে ঘুরতে যাই, কেউ সিনেমা দেখতে যায়, কেউ তার কোনো গার্লফ্রেন্ড রয়েছে দেখতে যায়, হারাম। এটা করা যাবে না। কোনো মহিলার সঙ্গে গল্প করাই যাবে না, যেটা আমাদের 100তে 99% যুবকের পরপুরুষের নাম্বার রয়েছে, পর নারীর নাম্বার রয়েছে, আর নারীদের কাছেও হাজার হাজার পরপুরুষের নাম্বার রয়েছে। অতএব এগুলো থেকে বাঁচতে হবে, আমাদেরকে ভাবতে হবে যে ইসলাম, আমি একজন মুসলিম, ইসলাম কিছু শরীয়ত সম্মত জীবন ব্যবস্থা, ইসলাম অনেক কিছু রেস্ট্রিকশন দিয়েছে যে আপনাকে এগুলো থেকে বাঁচতে হবে। অতএব আমাদেরকে ভাবতে হবে যে এই রমজান মাসে আমরা সুন্দরভাবে আমরা রমজান মাসে রোজা রাখলাম, এরপরেও আমাদের যে বাকি যে দিনগুলো যাবে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে কন্টিনিউ। আর এই রমজানের বিশেষ করে ঈদের দিনে যুবকরা যেন কোনো জায়গায় হই হট্টগোল করে বিভিন্ন জায়গায়, আরে আমি তো আমার এলাকায় ঘুরবো, কি হবে দেখি, হেলমেট টেলমেট কে ধরবে আমাকে, এরকম করবো আমরা। আমাদের মধ্যে আমাদের ধর্ম এমন একটি যে আমাদের ধর্ম থেকে মানুষ শিক্ষা নেবে, আমাদের আচার আচরণ থেকে শিক্ষা নেবে, আমাদের কথাবার্তা থেকে নন মুসলিমরা শিক্ষা নেবে। আমাদের পাশে এখানে আদিবাসীরা রয়েছে, SC STরা রয়েছে, তারা আমাদের কাছে সুন্দর কিছু আশা রাখে, এবং তারা যদি সেদিন আসে আমাদেরকে যতটুকু সামর্থ্য আপনার তাদেরকে হেল্প করতে হবে, সীমায় যদি চাইতে আসে দিতে হবে, কোনো সমস্যা নেই। তাহলে এই বিষয়গুলো আমাদের ভাবতে হবে, এবং আমাদেরকে ভাবতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে এটা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা 5 ওয়াক্তের মুসল্লি, আমরা রমজান মাসে নামাজ শুরু করেছিলাম, রোজা শুরু করেছিলাম, আমরা সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়ি যতদিন পর্যন্ত না মরে যাচ্ছে, সকলে ইনশাআল্লাহ। অর্থাৎ মৃত্যু যতদিন ধরে না হবে। যুবকদের নিয়ত এত ভাঙাচুরা নিয়ত, যুবকেরা এখনই রোজার মাস শেষ হয়নি, এখনই নামাজ কমতে শুরু করে দিয়েছে। সামান্য আলুর গাড়ি লোড করতে গিয়ে কোল্ড স্টোরে গিয়ে নামাজ ছেড়ে দিচ্ছে। নামাজ আরে কাজাভাবে আদায় করতে হবে, তারপরে আদায় করতে হবে। অত সাবধান সতর্ক হতে হবে যে আমরা যেন নামাজটা
কম্পালসারি নামাজ পড়তে হবে, আর পাড়া প্রতিবেশীর মধ্যে খোঁজখবর রাখতে হবে, ফকির মিসকিনদেরকে অভাবীদেরকে খোঁজখবর রাখতে হবে, যেন তাদের মধ্যে তাদের মানে ঈদের দিনে তারা যেন সুন্দরভাবে ঈদকে উদযাপন করতে পারে। এবং আমাদের খোঁজখবর রাখতে হবে আত্মীয় স্বজনদেরকে, অনেক আত্মীয় স্বজন রয়েছে তারা হয়তো ঠিকমতো ঈদ উদযাপন করতে, তাদেরকেও যতটুকু সম্ভব আমাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে। আল্লাহ সুবহানাহু সকলকে যেটুকু শুনলাম সেটুকু যেন আমল করার তৌফিক দান করেন, সকল বলি আল্লাহ আমিন। আল্লাহ সুবহানাহু কি আল্লাহ আমরা বড় গুনাহগার, আমরা বড় পাপী তাবিগ বান্দা মাবুদ, অতএব আপনি আমাদের সকলকেই মাফ করুন, সকল বলি আল্লাহ আমিন। আমাদের যারা বাড়িতে এবং হাসপাতালে অসুস্থ রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তাদের সকলকে যেন সুস্থতা দান করেন, সকল বলি আল্লাহ আমিন। এই বলে সংক্ষিপ্ত পরিসরে আজকের জুমার খুতবা এখানে শেষ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته.